আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি মূলত দেখিয়ে দেব যারা ফ্রিল্যান্সিং স্কিল ডেভেলপ করে প্রোডাক্ট লিস্টিং এর কাজ করেন বা ড্রপ শিপিং এর কাজ করেন। তো আজকের সেই স্কিলটা আমি আপনাদেরকে চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য যে মূলত ড্রপ শিপিং বা প্রোডাক্ট লিস্টিং এর স্কিলে কি কি কাজ আমাদের করতে হয়, কিভাবে আমাদেরকে ক্লায়েন্টরা হায়ার করে, কিভাবে আমরা অর্ডারটা পাই, কী ধরনের কাজ থাকে প্রোডাক্ট লিস্টিংয়ে, কোন কোন প্ল্যাটফর্ম থেকে আমরা প্রোডাক্টগুলো লিস্টিং করি, কোন কোন টুলসের মাধ্যমে আমরা লিস্টিং করতে পারি। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে তাদের জন্য যারা ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং স্কিল গড়তে চান বা ফ্রিল্যান্সিং স্কিল ডেভেলপ করতে চান। তো আপনারা হয়তো অনেকেই জানেন না বা জানতে চান যে কোন স্কিলে যদি আপনি ফ্রিল্যান্সিং শিখেন বা কোন স্কিলটা ডেভেলপ করলে আপনি ভালো কাজ পাবেন। তো সমস্ত বিষয় সম্পর্কে আপনারা মোটামুটি জেনে যাবেন। তো আমি মূলত এখন ফাইবারেই বেশি কাজ করি। আমি কিন্তু আপওয়ার্কে তেমন একটা অ্যাক্টিভ না, আমি ফাইবারে মূলত কাজ করি। আমি অলরেডি কিন্তু একটা প্রজেক্ট কমপ্লিট করেছি এবং আমার একটা প্রজেক্ট রানিং আছে। আমি যদি ওয়ার্ডারে যাই, এখানে দেখেন আমার কিন্তু একটা অর্ডার এখনও অ্যাক্টিভ আছে। তো লাস্ট আমি ডেলিভারি করেছি এবং কমপ্লিটও করেছি। সেম ক্লায়েন্টের কাজ কিন্তু আমি আবার করছি লাস্ট, হ্যাঁ, 19 সেপ্টেম্বরে আমি এই অর্ডারটা রিসিভ করেছিলাম এবং $75 এটা আমি কমপ্লিট করে দিয়েছি। সে আমাকে রেটিং হয়তো একটু কম দিয়েছে আর কি। তো এখানে আগস্ট মাসেও ছিল $150 একটা কাস্ট, এখানে আগস্টে $5 একটা ছিল, এখানে ফেব্রুয়ারিতে $100, মানে এভাবে কিন্তু অনেক হিস্ট্রি আছে, আরও পিছনের দিকে না যায়। তো এই ক্লায়েন্টের আমি $75 একটা কাজ করেছি, সে আমাকে কাজে সন্তুষ্ট হয়ে সে আরও আমাকে $250 একটা কাজ দিয়েছে। তো এই $250 কাজে তাকে আমার প্রোডাক্ট লিস্টিং করে দিতে হবে তার ইবে শপে। তো আমি কোন প্ল্যাটফর্ম থেকে কিভাবে কাজ নিই সেই বিষয়টা আমি দেখিয়ে দিলাম। আমি ফাইবারে কাজ করি। ফাইবারে আমার এই অ্যাকাউন্টটাতে আমার কিন্তু মাল্টি স্কিল ডেভেলপ করা আছে, যেখানে আমি এই সমস্ত সার্ভিসগুলো দিয়ে থাকি। এখানে আমার মোটামুটি ভালো রিভিউ আছে। দেখেন আমার রিভিউগুলো আসছে। আমার 27 রিভিউ অলরেডি হয়ে গিয়েছে। আরও বেশি কাজ করেছে, কিন্তু কেউ কেউ রিভিউ দেয়, কেউ দেয় না, মানে যার তবে আমার অলরেডি আর্নিং $60 আছে এবং আমি $250 একটা প্রজেক্ট করছি। তো একজন ফ্রিল্যান্সার চাইলে কিন্তু মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারে, তার প্রমাণস্বরূপ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমি এখানে সার্ভিস দিয়ে থাকি, ডেটা এন্ট্রি বা পিডিএফ কনভার্সন, এটা সার্ভিস দিয়ে থাকি। আমি প্রোডাক্ট রিসার্চ এবং লিস্টিংয়ের সার্ভিস দিয়ে থাকি। আমি ড্রপ শিপিংয়ের কাজও করে থাকি, এফবিএ প্রোডাক্ট রিসার্চের কাজ করে থাকি এবং আমি গ্রাফিক্স ডিজাইনের কাজ পারি। আমি ভিজিটিং কার্ড এগুলো ডিজাইন করে থাকি। তাছাড়া আমি ব্যানার ডিজাইন করে থাকি। আমি ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করে থাকি, যেগুলো আমার এই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ফাইবারে কিন্তু, যেটা আমি গিগ তৈরি করে রেখেছি। এইভাবে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট তৈরি করে এখানে কিন্তু আপনাকে গিগ তৈরি করে রেখে দিতে হবে। ক্লায়েন্ট আপনার গিগ দেখে স্যাটিসফাইড হলে তখন আপনাকে কিন্তু কাজ দেবে। তো এখন মূল কাজে আসা যাক। ক্লায়েন্ট আমাকে বলেছে তার এই যে ইবে স্টোরটা আছে, এই ইবে শপে, এটা ক্লায়েন্টের শপ, এই শপে আমার প্রোডাক্ট লিস্টিং করে দিতে হবে। প্রোডাক্ট লিস্টিং করলে এক একটা প্রোডাক্ট কিন্তু এভাবে দেখা দেবে। এইটা হলো ইবে শপের কিন্তু প্রোডাক্ট। এখানে যে প্রোডাক্ট লিস্টিং করা হয়েছে এগুলো কিন্তু ইবে শপের প্রোডাক্ট। লিস্টিং করলে এভাবে শো করবে, এভাবে তার পিকচার পারফেক্টলি আসতে হবে, এখানে ইনফরমেশন আসতে হবে, এখানে ডেসক্রিপশনটা দিতে হবে। মূলত যারা প্রোডাক্ট লিস্টিং নিয়ে কাজ শিখবেন তাদেরকে এইগুলো কিন্তু ভালো করে শিখতে হবে, যে কারণে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন, তা নাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো এই সমস্ত ইনফরমেশনগুলো আপনাকে ব্যাক ইন থেকে এন্ট্রি করতে হবে, তাহলে আপনার মূলত এই জিনিসটা এইভাবে ইন্টারফেসটা শো করবে এবং আপনার যে ক্লায়েন্টের কাজ করবেন সেই ক্লায়েন্টের সেলস বাড়বে। হ্যাঁ, সেলস বাড়বে, সে আপনাকে রিহায়ার করবে। এই জন্য অবশ্যই ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে হবে। তার ইবে শপের ফুল অ্যাক্সেস কিন্তু আমাকে দিয়ে দিয়েছে, তার যে টুলসগুলো আছে ফুল অ্যাক্সেস দিয়ে দিয়েছে। আমি তার শপের জন্য প্রোডাক্ট লিস্টিং করছি। এখন বন্ধুরা, কোন টুলস দিয়ে আপনারা কাজটা সুবিধা, মানে খুব সহজভাবে ইজিলি করতে পারবেন। যেহেতু আপনি যদি কোনো টুলস ব্যবহার না করেন, সেক্ষেত্রে প্রোডাক্ট লিস্টিংয়ে কিন্তু আপনাকে ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড করতে হবে, ম্যানুয়ালি আপনাকে লিস্টিং করতে হবে। তো ম্যানুয়ালি যদি আপনি লিস্টিং করেন, সেক্ষেত্রে ক্রিয়েট লিস্টিং, এখান থেকে আপনার মাল্টিপল লিস্টিং, সিঙ্গেল লিস্টিং, আপনাকে কিন্তু ম্যানুয়ালি প্রোডাক্ট লিস্টিং করতে হবে। সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা জিনিস আপনার হাতে হাতে বসিয়ে একটু সময় বেশি লাগবে, কিন্তু ম্যানুয়ালি করলে জিনিসটা আপনি প্রপার শিখে যাবেন এবং ম্যানুয়ালি করতে আপনার সময় বেশি লাগবে। যেহেতু
ইবে প্রোডাক্ট লিস্টিংয়ের ক্ষেত্রে ক্লায়েন্টরা তেমন প্রাইস দিতে চায় না, যে কারণে আপনি অবশ্যই টুলসের ব্যবহার করবেন। টুলস দিয়ে করতে গেলে আপনি খুব সহজেই কিন্তু একটা প্রোডাক্ট লিস্টিং করে ফেলতে পারবেন। তো এই টুলস দিয়ে কিভাবে প্রোডাক্ট লিস্টিং করে দেখেন, আপনি কিভাবে এই টুলসটা পাবেন। আপনি এখানে লিখবেন হাস্টেল গট রিয়েল। এই হাস্টেল গট রিয়েল, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে HGR, এই টুলসে এসে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। হ্যাঁ, আপনি এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে ঢুকলে এখান থেকে আপনি ওয়ালমার্ট, আমাজন, হ্যাঁ, আলি এক্সপ্রেস বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরাসরি আপনার ইবে স্টোরে লিস্টিং করতে পারবেন। তাই এটা হলো হাস্টেল গট রিয়েল। এই টুলসের মাধ্যমে আপনি অর্ডার প্রসেসিং করতে পারবেন। আপনি অর্ডার কতটুকু পেলেন দেখেন, আমার কিন্তু এই ক্লায়েন্টের শপে কিন্তু অর্ডার হচ্ছে, যেমন আজকে একটা অর্ডার হয়েছে, গত দিন একটা অর্ডারগুলো কী কী পাচ্ছে সে এখানে কিন্তু ডিটেলস কিন্তু চলে আসছে। তাছাড়া যে কতগুলো প্রোডাক্ট আছে শপে সব কিন্তু এখানে শো করছে। অ্যাক্টিভ প্রোডাক্টগুলো, এখানে পেন্ডিং প্রোডাক্টগুলো যেগুলো এখনও বিভিন্ন সমস্যার কারণে প্রোডাক্টগুলো পেন্ডিং রয়েছে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে শো করছে। প্লাস এইখানে টার্মিনেন্ট যেগুলো টার্মিনেন্ট করে দিচ্ছে। তাছাড়া আরও অনেক ফাংশন বা অনেক কিছুই আছে যেগুলো এইখান থেকে এই টুলসটার মাধ্যমে, হাস্টেল গট রিয়েল এই টুলসটার মাধ্যমে কিন্তু খুব সহজেই মেনটেন করা যায়। তো এখন প্রশ্ন হলো কিভাবে এই টুলস ব্যবহার করে আমরা প্রোডাক্ট লিস্টিং করব, সেই জিনিসটা তো আপনাদের অবশ্যই দেখাতে হবে। যেহেতু যে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে সেই ক্লায়েন্ট কিন্তু আপনাকে একটা ক্যাটাগরি দিয়ে দিবে। দেখেন এই ক্যাটাগরি কিন্তু ক্লায়েন্ট আমাকে দিয়ে দিয়েছে যে বডি ময়শ্চারাইজার এই রিলেটেড প্রোডাক্ট আমার শপে, তুমি এই রিলেটেড যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট তুমি আমার শপে লিস্টিং করে দিবে, এই ধরনের প্রোডাক্ট আমি চাই। এর ব্যতিরেকে আমি কোনো প্রোডাক্ট লিস্টিং যেন না করো। হ্যাঁ, তো এইখানে কিন্তু ক্লায়েন্টের আবার কিছু শর্ত ক্লায়েন্ট জুড়ে দিয়েছে, যে শর্তগুলো অবশ্যই যখন আপনি কাজ পাবেন অবশ্যই ক্লায়েন্ট আপনাকে ক্লারিফিকেশন দিয়ে দেবে। ক্লায়েন্ট আপনাকে বিভিন্ন ধরনের, হ্যাঁ, বুঝিয়ে দেবে কিভাবে কাজটা করতে হবে। তো ক্লায়েন্ট আমাকে বুঝিয়ে দিয়েছে কিভাবে কি তার কতটুকু কাজ করতে হবে। তো আমি যদি এই প্রোডাক্টটা লিস্টিং করি, হ্যাঁ, কেরি হোল বডি থেরাপি অরিজিনাল সি বাটার লোশন, বডি থেরাপি বাটার লোশন, আমি যদি এই প্রোডাক্টটা লিস্টিং করি তাহলে প্রোডাক্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে প্রোডাক্ট আপনার সামনে চলে আসবে। তো ক্লায়েন্ট আমাকে বলেছে যে যেন ডাবল প্রোডাক্ট লিস্টিং না হয় তার শপে, হ্যাঁ, ডাবল প্রোডাক্ট লিস্টিং না শপ হয়। তো সে কারণে আমি এখানে তার শপে এই ধরনের প্রোডাক্ট লিস্টিং আছে কি না আমি এইখানে টাইটেলটা দিয়ে, প্রোডাক্ট টাইটেলটা দিয়ে আমি চেক করে নিলাম। প্রোডাক্ট টাইটেল চেক করে নিলাম, এখানে কোনো জিনিস কিন্তু বা এই ধরনের কোনো প্রোডাক্ট লিস্টিং করে নাই। তো ক্লায়েন্ট আবার আমাকে মেনশন করে দিয়েছে অবশ্যই প্রোডাক্টটা যেন অরিজিন কান্ট্রি বা ম্যানুফ্যাকচারার দেশ যেন ইউএসএ হয়। তো আমি দেখবো চেক করে যে এটা অরিজিনালি ইউএসএ কিনা। হ্যাঁ, ইউএসএ রিজন কানাডার প্রোডাক্ট, এটা লিস্টিং করা যায়। সে বলেছে চায়না প্রোডাক্ট যেন লিস্টিং না করি। তো আমি মূলত এই প্রোডাক্টটা লিস্টিং করব। এখানে $6.11 করে প্রোডাক্টটা আছে, আমি লিস্টিং করব। দেখেন কীভাবে লিস্টিং করতে হয়। এই যে দেখেন এই কর্নারে একটা, যখন আপনি এই সার্জি বা হাস্টেল গোট রিয়েল টুলস দিয়ে আপনি প্রোডাক্ট লিস্টিং করবেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই সার্জির এক্সটেনশনটা, হ্যাঁ, এই সার্জির এক্সটেনশনটা লিস্টিং বাই হাস্টেল গট রিয়েল, এই এক্সটেনশনটা আপনাকে এইখান থেকে ইনস্টল করে নিতে হবে বা ক্রোমে অ্যাড করে নিতে হবে। হাস্টেল গট রিয়েল ক্রোম এক্সটেনশন, এটাতে ক্লিক করলে আপনাকে এই যে এইখান থেকে আপনার এইখান থেকে আপনার ক্রোমে এই যে হাস্টেল গট রিয়েল এই ক্রোম এক্সটেনশনটা অ্যাড করে নিতে হবে। তা না হলে কিন্তু আপনি আপনার প্রোডাক্টটা হাস্টেল গট রিয়েল দিয়ে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন না। তো যখনই আমি প্রোডাক্টটা রিসার্চ করে যখন বের করে আনবো, সেক্ষেত্রে কিন্তু আমার এই ক্রোম, যদি প্রোডাক্টের কোনো প্রবলেম না থাকে, এই হাস্টেল গট রিয়েলের আইকনটা কিন্তু এরকম, হ্যাঁ, সবুজ থাকবে, গ্রিন থাকবে এরকম। তা নাহলে এটা রেড হয়ে যাবে কোনো প্রকার প্রবলেম থাকলে বা আউট অফ স্টক থাকলে বা এখান থেকে ডাবল থাকলে এটা কিন্তু রেড থাকবে, এবং যদি ডাবল না থাকে প্রপার থাকে সেটা কিন্তু এখানে এরকমভাবে সবুজ থাকবে। তো এইটাতে আমরা ক্লিক করব। এইটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি এই যে প্রোডাক্টটা কিন্তু এই হাস্টেল গট রিয়েলে অটোমেটিক্যালি আপলোড হতে থাকবে। হ্যাঁ, দেখেন আপলোড হচ্ছে অটোমেটিক্যালি। দেখেন আমার এখানে আপলোড হয়ে গেছে, এখানে টাইটেল চলে এসেছে,
প্রোডাক্ট কোয়ান্টিটি এখানে কিন্তু সিলেক্ট করে দেওয়া হয়েছে, 5টা করে কোয়ান্টিটি থাকবে তার শপে। আমার যে ক্লায়েন্ট আছে তার ক্লায়েন্টের শপে 5টা করে প্রোডাক্ট থাকবে। এখানে প্রাইস কত ধরবে সে প্রাইস এখানে ক্যালকুলেশন করে দেওয়া আছে। হ্যাঁ, সব কিছু এখানে কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে। এইটা যে আপনার ফুল ইনফরমেশন তা নয়, কিছু ম্যানুয়ালি আপনাকে আরও কাজ করতে হবে। তো আমি একটা প্রোডাক্ট দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমরা যদি ডেসক্রিপশন অপশনে আসি, ডেসক্রিপশন অপশনে আমরা আসলে দেখতে পারবো এই প্রোডাক্টে যত ডেসক্রিপশন দেওয়া আছে মোটামুটি আমার জানে, সেই ডেসক্রিপশনগুলো কিন্তু ডিফল্ট আকারে আমার এই টুলসে চলে এসেছে। আমার এই টুলস সফটওয়্যারে চলে এসেছে। তো আমি এখানে ডেসক্রিপশন রাখবো না, এটা আমি ম্যানুয়ালি ডেসক্রিপশনটা দিব। ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমি ম্যানুয়ালি ডেসক্রিপশনটা কমপ্লিট করবো। এখানে ইমেজের যে অপশনটা আছে, ইমেজের এই অপশনে কোনো কাজ নাই। সেটিংয়ের এই অপশনে যে যেমন করে সেটিং করেছে সেইটা আসবে কি। হ্যাঁ, তো আমি প্রোডাক্ট ডেসক্রিপশন কমপ্লিট হলো, ডেসক্রিপশনে আমি রিমুভ করলাম। প্রোডাক্টের আমি এখানে যে ইনফরমেশন আছে বাকিগুলো আমি ম্যানুয়ালি করবো। বাট এতটুকু কাজ আপনি যদি ম্যানুয়ালি করতেন, এতটুকু কাজও কিন্তু আপনার হাত দিয়ে এক একটা করে করতে হতো। এই টুলসের কারণে এতটুকু কাজ আপনার ম্যানুয়ালি করতে হচ্ছে না, যে কারণে আপনার সময় বাঁচছে। আপনি এই সফটওয়্যারটা দিয়ে খুব সহজেই লিস্টিং করতে পারবেন। এখন যে বাটনটা আছে নিচে, লিস্ট অন ইবে, তাছাড়া ক্লায়েন্ট আমাকে কিন্তু এখানে একটা আইডি করে দিয়েছে। এখানে আরও 3-4টা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সে অ্যাড করতে পারতো, বা আরও 2-3টা লোককে কাজ দিতে পারতো। এখানে তাদের আইডি ক্রিয়েট করতে, এইখান থেকে যদি আপনার ক্লায়েন্ট আপনাকে বলে যে এখানে মাল্টিপল আইডি আছে, আপনার আইডি সিলেক্ট করবেন, তখন আপনি সিলেক্ট করবেন। আমারটা যেহেতু একটা, সেহেতু এইখান থেকে আমি লিস্ট অন ইবে এটাতে ক্লিক করলাম। হ্যাঁ, আমার এই প্রোডাক্টটা কিন্তু লিস্টিং হয়ে যাবে। এখানে কিছু টেক্সটের কারণে কিছু প্রবলেম হচ্ছে, তো আমি এখানে সরিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে লিস্টিং করব। তো এখানে কিন্তু টাইটেলটা ঠিক করে দিয়ে আমি অ্যাড দেওয়ার সাথে কিন্তু লিস্টিং হয়ে গেছে। তো এখানে লিস্টিং সাবমিটেড সাকসেসফুলি ফর প্রসেসেস। এখন এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রসেস হয়। প্রসেস হওয়ার পরে আমার এই যে শপটা আছে এই শপে অ্যাড হয়ে যাবে, এবং শপে আইডি নম্বরে পড়বে, সব কিছু এই যে এভাবে কিন্তু দেখেন, এভাবে কিন্তু প্রোডাক্ট আইডি নাম্বারও পড়ে যাবে, এবং আমার শপে লাইভ হয়ে যাবে একটা নির্দিষ্ট সময়ের পরে। তো এইখান থেকে যে প্রোডাক্টটা আমি লিস্টিং করেছি এটা তো আমার হিসাবও রাখতে হবে, আমার তো ক্লায়েন্টকেও হিসাব দেওয়া লাগবে। তো আমি এখানে একটা লিস্ট তৈরি করেছি। এই লিস্টে আমি যে প্রোডাক্টগুলো লিস্টিং করব সেই প্রোডাক্টের ইউআরএলগুলো আমি কপি করে এখানে রেখে দিব। তো আপনারা বুঝলেন যে সিঙ্গেল প্রোডাক্ট কীভাবে ইবে শপে আপনারা অ্যাড করবেন, সেই বিষয়টা আমি দেখিয়ে দিলাম। তো এইখান থেকে দেখেন, যখন আমি কিন্তু প্রোডাক্টটা অ্যাড করেছি এখনও কিন্তু আমার প্রোডাক্টটা অ্যাড হয় নাই। তো এখানে পেন্ডিংয়ে যদি যাই, পেন্ডিংয়ে গেলে এখনও কিন্তু প্রসেসিং চলছে। একটা নির্দিষ্ট সময় পরে 1 ঘন্টা আধা ঘন্টা পরে কিন্তু এই প্রোডাক্টটা এই যে দেখেন প্রসেস চলছে এখনও। হ্যাঁ, যে এই প্রোডাক্টটা মাত্র আমি লিস্টিং করেছি, 1 ঘন্টা আধা ঘন্টা পরে এটা আমার অটোমেটিক্যালি এখানে অ্যাক্টিভ হয়ে যাবে, এবং আমার এই শপে লাইভ চলে আসবে। হ্যাঁ, শপে লাইভ চলে আসবে। তো এখন বন্ধুরা আমাদেরকে ম্যানুয়ালি যে কাজটি করতে হবে, ম্যানুয়ালি এটা তো টুলস দিয়ে করার পর ম্যানুয়ালি আমাদেরকে কিন্তু এটাকে আবার ঠিক করতে হবে। তো সেক্ষেত্রে আমি যদি ম্যানুয়ালি একটা প্রোডাক্টকে, কারণ ক্লায়েন্টের চাহিদার কিন্তু শেষ নেই, এই প্রোডাক্টটাকে আমি যদি ম্যানুয়ালি ঠিক করতে চাই, দেখেন এই যে আদে যখন আমি প্রোডাক্টটা অ্যাড করেছি তখন সব কিন্তু ফুলফিল হয় নাই। তো এই প্রোডাক্টটা আমার যেহেতু অনেক প্রোডাক্ট আছে শপে, আমি এই প্রোডাক্টটা খুঁজবো, প্রোডাক্ট আইডি দিয়ে সার্চ দিলে আমার এই প্রোডাক্টটা চলে আসবে। হ্যাঁ, প্রোডাক্ট আইডি দিয়ে যদি সার্চ দেয় এখানে, তো সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টটা চলে আসবে। আইটেম নাম্বার, এখানে আপনি যে জিনিসটা দিয়ে সার্চ দেবেন সেই জিনিসটা সিলেক্ট করে এইখানে আপনি, যদি আমি এই প্রোডাক্ট নাম্বারটা দিয়ে সার্চ দিলাম, প্রোডাক্ট নাম্বার দিয়ে সার্চ দিলাম, আমার প্রোডাক্টটা চলে আসলো। আমি এডিট অপশনে ক্লিক করে দেবো। এডিট অপশনে ক্লিক করলে ইবের যে ইন্টারফেস বা ইবের যে টেমপ্লেটটা আছে, এই টেমপ্লেটে মূলত আমাকে কাজ করতে হবে। দেখেন এখানে টাইটেল কিন্তু 80, সর্বোচ্চ 80 সংখ্যার টাইটেল দেওয়া যাবে এখান থেকে। তো এখানে কাস্টমারের কাস্টম যে লেভেল, এই লেভেলটা কিন্তু কাস্টমার রিমুভ করে দিতে বলেছে, আমি রিমুভ করে দিয়ে দিলাম। এইখান থেকে কিন্তু
এই সমস্তগুলো কিন্তু অটোমেটিক আসবে না। হ্যাঁ, এই সমস্তগুলো অটোমেটিক আসবে না, যেটা আপনাকে এখানে ম্যানুয়ালি করে দিতে হবে। এখানে ভলিউম চেয়েছে কাস্টমার, মানে কাস্টমারের যা অনুযায়ী, কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনাকে কিন্তু এখান থেকে সব কিছু সিলেক্ট করে দিতে হবে। এখানে কান্ট্রি অরিজিন চেয়েছে কাস্টমার, এখানে ইউনাইটেড স্টেট। তো এভাবে কিন্তু আপনাকে মূলত যে ভেরিয়েশনগুলো আছে এই ভেরিয়েশনগুলো আপনাকে ফুলফিল করতে হবে। তারপর বলেছে কাস্টমার আমাকে বলেছে বা ক্লায়েন্ট আমাকে বলেছে যে এখানে ডেসক্রিপশন দিয়ে দিতে হবে। এখন ডেসক্রিপশনে আমি কি দিব? ডেসক্রিপশন দিতে গেলে আমাকে অবশ্যই আমাজনের যে ডেসক্রিপশনটা সুন্দর করে দেওয়া আছে এই ডেসক্রিপশন দিতে হবে। তাছাড়া আপনি তো নিজে প্রোডাক্ট তৈরি করেন না বা নিজে অতটা লিখতে পারবেন না। তো ডেসক্রিপশন দিতে হলে অবশ্যই আমাজনের যে ডেসক্রিপশন আছে এই ডেসক্রিপশনটা আমরা দিয়ে নেব। তো এখানে আমি একটু বোল্ড করে দেবো। এখানে ফন্টটা চাইলে ফন্টটা একটু ছোট বড় করা যাবে, আমি এখানে একটু ছোট বড় করে দিলাম। তো যত বেশি ডেসক্রিপশন আপনি এখানে দিয়ে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা বেশি। তো আমি এখানে ডেসক্রিপশন দিয়ে নিলাম। তো আমি যদি এখানে প্রোডাক্ট ডিটেল এখানে দিয়ে দিই, প্রোডাক্ট ডিটেল যদি এখানে অ্যাবাউট দিস আইটেম, হ্যাঁ এটাকে যদি আমি একটু সুন্দর করে দিয়ে দিই, যদি সুন্দর করে দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আমার প্রোডাক্টটা লিস্টিংয়ের ক্ষেত্রে অনেক ভালো হবে। আমি এখানে দিয়ে দিলাম মোর অ্যাবাউট দিস আইটেম। তো এখানে ফন্টগুলোকে একটু চেঞ্জ করে দিব, আমি এখানে ফন্টগুলোকে একটু চেঞ্জ করে দিব, যেহেতু দেখার সুন্দরের একটা বিষয় আছে, এখানে একটু চেঞ্জ করে দিলাম। তো এখানে দেখেন আমার ডেসক্রিপশনটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল, মানে আমার প্রোডাক্টটা পুরোপুরি কিন্তু লিস্টিং হয়ে গেল। তো এই প্রোডাক্টটা নিয়ে আমার ক্লায়েন্টের কিন্তু আর কোনো সে থাকবে না, এই প্রোডাক্টটা আমার ফুলফিল কিন্তু কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা একটু দীর্ঘ হলো, বাট এক ভিডিওতে আপনি ইবে প্রোডাক্ট লিস্টিং কিভাবে করবেন, কিভাবে একটা ক্লায়েন্ট কাজ দিবে, কিভাবে আপনি এই কাজটা করবেন, ওভারঅল সব কিছু ডান। তো প্রোডাক্টটা আমার কিন্তু লিস্টিং বা এডিটিং ডান হয়ে গেল। আমি যদি এখন প্রোডাক্টটা দেখি, প্রোডাক্টটা যদি শো করি, তো এই প্রোডাক্টটা আমি লিস্টিং কমপ্লিট করেছি। হ্যাঁ, এই প্রোডাক্টটা আমি এডিট করেছি, দেখেন এখানে ডেসক্রিপশন যা দিয়েছি সুন্দর মতনই এসেছে। তো এভাবেই যদি আপনি ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারেন বা এভাবে যদি আপনি ক্লায়েন্টের কাজগুলো করতে পারেন, অবশ্যই ক্লায়েন্ট আপনাকে রিহায়ার করবেন, যেমন আমাকে রিহায়ার করেছে। সো আপনি যদি প্রোডাক্ট লিস্টিং নিয়ে কাজ করতে চান, যদি প্রোডাক্ট লিস্টিং বা ড্রপ শিপিংয়ের কাজ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এগুলো নিয়ে ভালোভাবে স্কিল ডেভেলপ করতে হবে। আমার কিন্তু আমি যে মোটামুটি আমার স্কিলটা ডেভেলপ করেছি, আমি কিন্তু একদিনে আমার পসিবল হয় নাই, আমাকে কিন্তু অনেক কাজ করতে হয়েছে। আমি অলরেডি আরও 3-4 হাজার প্রোডাক্ট বিভিন্ন ক্লায়েন্টের কিন্তু আমি আরও 3-4 হাজার প্রোডাক্ট তাদেরকে লিস্টিং করেছি, বিধায় আমাকে কিন্তু ক্লায়েন্ট কাজ দিয়েছে। সো কাজ নেওয়ার আগে বা করার আগে অবশ্যই আপনাকে ফ্রিল্যান্সিং স্কিল ডেভেলপ করে তারপর আপনাকে প্ল্যাটফর্মে এসে কাজ নিয়ে এভাবে সার্ভিস দিতে হবে, তাহলে আপনি মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। তো আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবেন।